Happy birthday to you. হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি আজকের একটা খুবই স্পেশাল এবং এক্সাইটিং একটা ব্লগ। কেননা এই ব্লগের জন্য আমার অনেক রিকোয়েস্ট ছিল রিলসটা আপলোড করার পরে, যাতে আমি এই ব্লগটা তাড়াতাড়ি আপলোড করে দিই। সকাল সকাল নিজের নাস্তা আগে শেষ করলাম। নাস্তা শেষ করে চিন্তা করছি যে আজকে আমি কোন ড্রেসটা পরবো। যখনই কোনো ড্রেসের প্রশ্ন আসে আমি খুব কনফিউজড হয়ে যাই। তো ইন দ্য মিন টাইম আমার একটা পার্সেল আসলো একটা পেজ থেকে। আমি দুটো সানগ্লাস অর্ডার করেছিলাম। কেন এগুলো অর্ডার করেছি আমি জানি না। আমি এরকম কালারফুল সানগ্লাস কখনো পরি না। আমার ব্ল্যাক ফ্রেম পছন্দ, বাট এগুলো এখন খুবই ট্রেন্ডি যাচ্ছে। ভাবলাম আচ্ছা কিনি, কি আর ট্রায়াল দিব। ওমাইরা তো এই যে আমাকে যন্ত্রণা দিচ্ছে, একটা সানগ্লাসও পরতে দিচ্ছে না। সে এখন তার নিজের সানগ্লাস নিয়ে আসছে, সে এখন তারটা পরবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এই হচ্ছে ওমাইরা আর মাম্মার লাইফ। আজকে সকাল থেকে আমি কিছুই করতেছি না, জাস্ট বসে আছি। সন্ধ্যায় দাওয়াত আছে ফারিহাদের বাসায়। সো সো রেডি হব কি পরবো আই হ্যাভ নো ক্লু। কালকেও দাওয়াতে প্রচুর কনফিউজ ছিলাম ড্রেস নিয়ে, যে কোন ড্রেস পরবো। আজকেও সেম আম কনফিউজ যে কোন ড্রেসটা পরা উচিত, আমি জানি না। দেখি কিছু একটা পরবো। সো আমি জানি না আর রেকর্ড করবো কিনা। আমি অনেক সো করি ব্লগের মধ্যে, আমি জন্য কখনো ভয়েস ওভার ছাড়া কথা বলি না। ভয়েস ওভার দিলে আমি যাই হোক করি, আর এরকম র্যান্ডমলি করলে আমি অনেক সো বলি। সো সরি ফর দ্যাট। সো যেহেতু দাওয়াতটা রাতে, আমি আমার ড্রেস সব রেডি করে রাখলাম। আমার মনে হলো এই ড্রেসটাই ভালো যাবে রাতের প্রোগ্রামে। সিম্পল ড্রেসটা, জাস্ট হাতে একটু কাজ আছে আর কোনো কিছুই নাই। চুলটা আমি ওই দিন কেন জানি ওয়াশ করি নাই, দেখে সন্ধ্যা হতে হতে আমার চুল একদম চ্যাপটাই লেগে আছে। এই হেয়ারস্টাইলটা আমার একদমই পছন্দ না। চোখে কিছু একটা করেছি আমি, তো শেষমেশ ভাবলাম যে না, আমার চুল বাঁধাটাই ভালো অপশন হবে, কারণ এই ড্রেসের সাথে চুলগুলো বাঁধলেও দেখতে বেশ ভালোও লাগে। আর এই হেয়ারস্টাইলটা আমার নিজের অনেক বেশি পছন্দ। সো এই তো আমি রেডি হয়ে গেছি, কানে ছোট একটা ইয়াররিং পরেছি। এখানে এসে আমি জাস্ট দেখতেছিলাম যে আমাকে কেমন লাগছে। তারপরে দেখলাম কি আমার হাতে একটা ডাইপার আছে, এটা রাখতে ভুলেই গিয়েছি আমি পোজ দেওয়ার আগে। ফাইনালি আমি ফুল রেডি। আজকে একটুখানি হিল পরেছি, ছোট এই মিনি ব্যাগটা ক্যারি করছি। ইনায়া আমার দেখে বললো মাম্মা আমি সালোয়ার কামিজ পরতে চাই। সো তাকেও একটা সালোয়ার কামিজ বের করে দিলাম, ম্যাচিং। আর এই হচ্ছে গিয়ে আমার ওমাইরা, ভীষণ এক্সাইটেড। তো আজকে আমরা যাচ্ছি ফারিহাদের বাসায়। তাজরিন ফারিহা, আপনারা সবাই ওকে চেনেন। তো এই যে সুন্দরীর কাছে চলে আসছি। আজকে বেসিক্যালি স্বর্ণবের বার্থডে, মানে ফারিহার হাজবেন্ডের বার্থডে। তো আমি যে দেখে আল্লাহ আমরা ম্যাচিং হয়ে গেছে, মানে ওও ব্ল্যাক পরেছে আমিও ব্ল্যাক পরেছি। তো ম্যাডাম আমাকে বলেছিল সে নাকি অনেক সাজবে, এই জন্য আমি এত সেজে গুজে গেছি। যে দেখি কি মা সে সিম্পল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বলছি এটা ধোকা ছিল, ধোকা ছাড়া আর কিচ্ছু না। তো সে তো ওই দিন প্রচুর ব্যস্ত, একবার উপরে যায় নিচে আসে, কাজ দেখতেছে খাওয়া দেখতেছে, আবার হচ্ছে কি আমাদেরকে টাইম দিচ্ছে, সবকিছু করছে। আর যার বাসায় দাওয়াত থাকে তার দাওয়া মানে একটু টেনশনটা বেশি হয়, বা যেটা বলা যায় যে একটু আর স্ট্রেস যায়। তো ইন দ্য মিন টাইম মানজিয়া চলে আসছে। মানজিয়া আর ফারিহা হচ্ছে অনেক ক্লোজ। তা আমারও যে আজকে ওর সঙ্গে দেখা হয়ে গেল। মানজিয়াকে আমি কি বলবো যে আমি তোমার ব্লগ দেখি বা তোমাকে আমার পছন্দ, সে আমাকে বলতেছে সে নাকি আমার ব্লগ দেখে। মাশাল্লাহ, সে এত সুন্দরী এবং এত হাম্বল একটা মানুষ, দেখা না হলে আমি বুঝতাম না। দেখি সব দেখি, আমি আবার বলি ভাবির কাছে শেয়ার করি। আর তার ব্যাগের মধ্যে লিটারালি খাজানা থাকে, সেটা বলতেছে আমাদেরকে যে তার ব্যাগে অনেক খাওয়া দাওয়া থাকে, সে সবসময় এরকম খাওয়া দাওয়া ক্যারি করে। তো আমি আর মানজিয়া বসে গল্প করতেছিলাম, আর ফারিহা ওই যে উপরে গেছে, উপরে যে খাওয়া দাওয়া দেখছে, আবার বলছে যে আপনারা চলে আসেন খাওয়া দাওয়া করে ফেলেন। তো এরকম। আর এখানে ফারিহাকে আমরা সবাই মিলে চেতাইতেছিলাম যে তুমি একটু আমাদেরকে বলো তোমার কাহিনীটা কি, ড্রেসটা কই থেকে কি কিনেছে বলো। আর এখানে স্বর্ণা ফারিহাকে প্রচুর জ্বালাইতেছে। আর আমরা এখানে সবাই উপরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আর ফারিহা বলে কি বাবা আজকে আমার বাসায় এতগুলো ব্লগার। বলছে ভাই তুমি নিজে কি, তুমি তো নিজেই একটা ব্লগ করো, এত সুন্দর করো মাশাল্লাহ, ও এত প্রিটি। আর রান্না বান্নাগুলো এত মজা ছিল, আরো আইটেম ছিল, বিফ টিফ ছিল। আমি না এত কিছু রেকর্ড করতে পারি না, লিটারালি খাওয়ার মধ্যে ঢুকে গেছি। আন্টির রান্না মানে ফারিহার শাশুড়ির রান্না এত মজা, খুবই মজা। আর এখানে ফারিস্তা ওমায়রা সব বাচ্চা কাচ্চা খেলতেছে। মানজিয়াকে মানে মানজিয়া দেখলাম মাশাল্লাহ বাচ্চা কাচ্চার সাথে অনেক ফ্রেন্ডলি, খুবই এনজয় করতেছিল, ইভেন ট্রাই করতেছিল ওমায়রাকে নেওয়ার। বাট ওমায়রা বিং ওমায়রা, সে তো কারো কোলে যায় না। এটা হচ্ছে কি স্বর্ণা ফারিহার হচ্ছে ননদ। তো ফাইনালি ওমায়রা ওর কোলে গেছে, আর সে বলতেছে যে আজকে আমি আমার জীবন সার্থক, যে আজকে হচ্ছে ওমায়রা আমার কোলে আসছে। কারণ ওদের বাসায় অনেকবার যাওয়া হয়েছে আমাদের, বাট কখনোই সে কারো কোলে যায় না। ওমায়রা তো অলওয়েজ ওমায়রা। তারপরে আন্টি আমাদের সবাইকে ফিরনি বেড়ে দিল, এত মজা হয়েছিল। এইটা খুবই ইয়ামি হয়েছিল, একদম স্বরে ভরপুর। ওদের বাসার সবগুলা রান্নায় মজা, আন্টির রান্না আমার খুবই মজা লাগে।
লাগে খেতে। তারপরে সবাই চলে আসছি আমরা কেক কাট করতে, এখানে সবাই বসে আছে, অপূর্ব ভাইয়া এসেছিলেন, তারপরে হচ্ছে গিয়ে ফাইম ভাইয়া, সবাই আপনারা চেনেন, আমার নতুন করে ইন্ট্রোডিউস করানোর কোনো কিছুই নাই। তো এই যে ফারিহা, সে তো বললাম না কাজ করতে করতে তার আজকে অবস্থা খারাপ, ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল ওর। সবাই মিলে আমরা অনেক গল্প টল্প করেছি, আসলে না এত ক্লিপ নেওয়া যায় না, আবার সবসময় ফোন বের করে না ক্লিপ নিতে ইচ্ছাও করে না। তো জাস্ট আমরা টাইমটা এনজয় করেছি, আমরা আমাদের মতো গল্প করেছি, যতটুকু ক্লিপ না নিলেই না ততটুকু ক্লিপ নিয়েছি, খুবই মানে অল্প অল্প ক্লিপ নিয়েছি আর কি। আমি জাস্ট এই সময়টা প্রত্যেককে বললাম তুমি প্লিজ একটু ওমায়রাকে ধরো, আমি আর পারতেছি না, মানে লিটারালি সে আমার কাছে অনেকক্ষণ ছিল। আর এখানে ফাইনালি কেক কাটিং এর পার্ট। Happy birthday to you. Happy birthday. তো অপূর্ব ভাইয়া তারপরে সবাই এত হাম্বল এবং তারা এত কোঅপারেটিভ, মানে খুবই এনজয় করেছে ওই দিন আমরা গেট টুগেদারটা। থ্যাঙ্কস টু ফারিহা এত কষ্ট করার জন্য এবং আমাদের সবাইকে দাওয়াত দিয়ে এত ইয়ামি ইয়ামি খাওয়ানোর জন্য। আর এখানে এই যে প্রত্যেক ওমায়রাকে কোলে নিয়ে স্ট্রাগল করতেছে, আমি বলছি না তুমি নিয়ে থাকো, আমি তো আজকে নিব না, বাট কি আর করার, ওমায়রা তো আমার কাছে চলে আসে একটু পরে, মানে তার হচ্ছে গিয়ে তার মাম্মাই লাগবে, তার দুনিয়া উল্টায় যাক যা ইচ্ছা তাই হোক, তার মাম্মা লাগবে, মাম্মা ছাড়া তার কোনো কিছু হয় না। সো সবাই মিলে আছে। আর এখানে প্রত্যেক খুব ট্রাই করতেছে এই ফ্যানগুলো অন করার, কোনোভাবেই অন হচ্ছে না। পরে অপূর্ব ভাইয়া বলতেছে এগুলো কি ব্যাটারি সব চায়না থেকে ইম্পোর্ট করে আনা নাকি, যে কোনো কিছুই হচ্ছে না। তারপরে এই যে আমাদের ফারিহা মাশাল্লাহ সবাইকে কেক সার্ভ করতেছে, সবাই মিলে কেক খেলাম, কেকগুলো খুবই ইয়ামি ছিল। তারপরে আমরা এখানে প্রচুর শয়তানি মার্কা কথাবার্তা বলতেছিলাম, এগুলো অবশ্যই অ্যাড করা যাবে না ব্লগে, বাট যাই হোক তারপরে কেন জানি সবার মনে হইলো সবার ওজন মাপতে হবে, একে একে লিটারেলি আমরা এটার উপরে সবাই দাঁড়াইছি, দাঁড়াই সবাই সবার ওজন মাপছি, মানে আই লিটারেলি হ্যাভ নো ক্লু কেন আমরা এই কাজটা করেছি। কোরবানির গরু উঠেছে 52 কোরবানির গরু 2 কেজি বাড়ছিল 50 ছিল। বিধ্বস্ত গেমে একদম অবস্থা খারাপ।